আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের করণীয় কী সে বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। এই সময়টা খুবই খারাপ সময়। এই সময় অনেক চ্যালেঞ্জের। তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের অনেক কিছু জিনিস কয়েকটা জিনিস ফলো করা দরকার। নাম্বার 1, ছাত্ররা কী করতে পারে। নাম্বার 2, যেহেতু বিএনপি এখন তারা একটি রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে, রাজনৈতিক ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে রাজনৈতিকভাবে, তাদের কী করণীয়। জামাত, শিবির বা অন্যান্য দল যারা আছে তাদের কী করণীয়। সামগ্রিকভাবে যদি বিচার বিশ্লেষণ করি, সবচেয়ে বেশি ভালো করছে সেটা হচ্ছে জামাত শিবির। কারণ তারা কোথাও আক্রমণাত্মক না হয়ে যেভাবে মানুষের যেসব ছাত্ররা শহীদ হয়েছে এবং যেসব ছাত্ররা আহত হয়েছে তাদের বাড়ি এবং হসপিটালে জামাতের যে আমির উনি দেখতে যায় এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে, এটি খুবই প্রশংসনীয় এবং পুরো মিডিয়া জুড়ে এটা খুবই সাড়া ফেলছে। তরুণদের মধ্যে বিশেষ করে মানুষের মনকে অনেক আকৃষ্ট করছে। এটা একটা খুব দারুণ একটা কাজ। মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় মানুষ অনেক অহংকারী হয়ে যায়, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু জামাতের মধ্যে এবারের বিষয়টা লক্ষ্য করলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। নিশ্চয়ই তারা বুঝতে পারছে যে মানুষের ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়। যে ভালোবাসা তারা এখন দিয়ে যাচ্ছে সে ভালোবাসাটা অত্যন্ত জরুরি। তো এই মুহূর্তে ছাত্রদের যে করণীয় বিষয়, নাম্বার 1 আমি বলতে পারি প্রত্যেক শহীদ পরিবারকে নিয়ে একটি ডাটাবেস তৈরি করা। যদিও আমি শুনছি তাদের অলরেডি একটা ডাটাবেস তৈরি হচ্ছে। নাম্বার 2, আহত পরিবারকে সহযোগিতা ডাইরেক্টলি। প্রত্যেক পরিবারে গিয়ে যেসব পরিবার আহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারে গিয়ে তাদের ডাইরেক্টলি সহযোগিতা করা দরকার। নাম্বার 3, সারা দেশে যেসব সমন্বয়ক রয়েছে তাদেরকে মনিটর করার জন্য একটি কার্যকরী কমিটি, এটা হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। আর তা না হলে এই সমন্বয়করা অতি আবেগী হয়ে কারো প্ররোচনায় যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করে ফেলতে পারে, যেটা আমরা ইতিমধ্যে দেখছি। সেই জন্য যারা প্রধান সমন্বয়ক রয়েছে তাদের উচিত এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে সমন্বয় করা প্রশাসনের হেল্প নিয়ে যে কোনো সমস্যার সমাধান চেষ্টা করতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ খুলে দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে জোরালো দাবি জানাইতে হবে। এসব বিষয় যদি তারা খেয়াল রাখে, আমি মনে করি ছাত্ররা লাভবান হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ছাত্রদের মধ্যে অনেক আরও ছাত্র আছে যারা বিরোধী ছাত্র রাজনীতি করে, তারাও কিন্তু গাপটি মেরে বসে থাকতে পারে এবং তারা যে কোনো কিছু কোনো একটা খারাপ বিষয় ঘটিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে পারে। সেই দিকে খেয়াল রাখতে হবে এবং খুব দ্রুত আমাদের অনলাইন প্ল্যাটফর্ম এটাকে অনেক স্ট্রং করতে হবে ছাত্রদের পক্ষ থেকে। সবাইকে অনলাইনে অ্যাক্টিভ থেকে প্রত্যেকটা ফেক ভিডিওর রিভিউ দিতে হবে, যাতে এই ভিডিওগুলো কখনোই মানুষের কাছে পৌঁছাতে না পারে। কারণ গুজবগুলো খুব দ্রুত পৌঁছায়। তো গুজবগুলোকে আটকানোর জন্য প্রত্যেকে অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল মিডিয়ায়। এটা হচ্ছে ছাত্রদের জন্য। নাম্বার 2, বিএনপির এই মুহূর্তে উচিত তাদের দল গোছানো।
যেহেতু তারা একটা অপরচুনিটি পেয়েছে আফটার 17 ইয়ার্স, তাদের উচিত তাদের দলটা গোছানো, পাশাপাশি যে সকল ছাত্রছাত্রীরা, যে সকল মানুষ, সাধারণ মানুষ শহীদ হয়েছে তাদের বাসায় গিয়ে তাদের পরিবারকে সহযোগিতা করা, হাত বাড়িয়ে দেওয়া, এবং যেসব ছাত্ররা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, দৃশ্যমান সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যদি এগুলো না করে যে 15 বছর যে অত্যাচার তাদের উপর আসছিল সে অত্যাচারের প্রতিশোধ নেয় তারা, তাহলে অচিরেই এই দলও দল থাকবে না, আর মানুষের মন থেকে এই দলও চলে যাবে। তখন মানুষ বিকল্প ভাবা শুরু করবে। সুতরাং সুযোগটা কাজে লাগিয়ে মানুষের মনকে জয় করুন, মানুষকে ভালোবাসুন, বিশেষ করে যারা আহত এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে দৃশ্যমান কাজগুলো করুন। এই সরকার পতনের আগে তাদের অনলাইন মিডিয়াগুলো অনেক বেশি অ্যাক্টিভ ছিল। ইদানিং দেখছি তাদের অনলাইন মিডিয়াগুলো কিন্তু খুব দুর্বল হয়ে গেছে, কিছু নাই বললেই চলে, পাওয়াই যাচ্ছে না। কারণ তারা মনে করছে ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতা পাওয়ার পর তাদের আর কিছুই লাগবে না। কিন্তু না, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু থাকেই আছে, একটু সুযোগ পাইলেই কিন্তু বিশাল ক্ষতি করে ফেলতে পারে। সুতরাং বি কেয়ারফুল, অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক বেশি কাজে লাগাইতে হবে। আর না হলে গুজব বাহিনী গুজব দিয়ে এই দেশের একটা পরিবেশটা অস্থিতিশীল করে রাখতে পারে, যার ফলে দেশের অর্থনৈতিক এবং বর্তমান সরকার অনেক ব্যাঘাদায় পড়তে পারে। যেসব মানুষ প্রতিশোধ নিতে চায় তাদের ভাবা উচিত, তুমি যদি এই মুহূর্তে প্রতিশোধ নাও, ফিজিক্যালি ডাইরেক্টলি ইউরসেলফ যদি তুমি নিতে চাও, তাহলে আগামী 5 বছর পরে তাদেরও একটা সুযোগ আসতে পারে, অন্যজনের একটা সুযোগ আসতে পারে, তারা তখন সেটা মনে রাখবে। তো কাজটা হলো কি, তুমি স্বাধীন হওয়ার পরে সেই মানুষের স্বাধীনতা তুমি না দিয়ে তুমি নিজের বিচার নিজে করার যদি চেষ্টা করো, তাহলে মানুষ তো সেটা মনে রাখবে। তাহলে দেশটা কীভাবে আগাবে? দেশ আগানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, থানাতে যেসব রাজনৈতিক মামলাগুলো হয়েছিল অতীতে এবং যে ছাত্র হত্যা হয়েছে সেগুলোর জন্য মামলা করুন। আইন নিজের হাতে না নিয়ে মামলা করুন, মামলার জন্য অপেক্ষা করুন, বিচারের জন্য অপেক্ষা করুন। আশা করি বিচার ব্যবস্থাও এখন মোটামুটি একটা পরিবেশে আসছে, প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার রাখে। সুতরাং এই বিচারগুলো যাতে কোর্টের মাধ্যমে হয় সেটার জন্য অপেক্ষা করুন। আপনি যদি নিজের বিচার নিজের করতে চান, তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে আর পার্থক্য থাকলো না। তাহলে মানুষের যে অধিকারের জন্য মানুষ ছাত্রছাত্রীরা সংগ্রাম করছিল, এগুলো সম্পূর্ণ ভুলুণ্ঠিত হয়ে যাবে। সুতরাং কারো জমি দখল না করে, কারো অফিস দখল না করে, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল না করে, কারো সম্পদ ধ্বংস না করে তাদের বিচারের জন্য অপেক্ষা করুন এবং তাদেরকে বিচারের মুখোমুখি করুন। তাহলেই হবে প্রকৃত স্বাধীনতা এবং দেশে একটি শান্তি, স্থিতিশীল পরিবেশ এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।